মালদার কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো। আজকে এরা সাহস কোথা থেকে পায়? আজকে এরা ভারতবর্ষের সংবিধান মানে না, আইন মানে না, প্রশাসন মানে না, এরা এই সাহসটা কোথা থেকে পায়? আজকে এই মোফাক্করুল না ফোপাক্করুল এ হাইকোর্টের কোকিল না উকিল আমি জানি না, এই জিহাদির বাচ্চা ঘোর হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, সনাতন হিন্দু ঐতিহ্য বিরোধী এই মোফাক্করুলকে প্রত্যেক হিন্দুদের বলবো বয়কট করতে। আজকে এই জিহাদির বাচ্চা আজকে নাকি নেতৃত্ব দিয়ে কালিয়াচকে মালদায়, আপনার তার ভাষণটা শুনবেন, আমি যদি পারি তো অ্যাড করে দেবো এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই দেশ কার? এই মালদা কার? আমি রাজ্য কার? কে বলে ডিলিট করতেছে নাকি? আর এত বড় ক্ষমতা ওকে দেখতে চাই আগে। এই জিহাদির বাচ্চার নেতৃত্বে আজকে আমাদের মানে প্রশাসনের জুডিশিয়াল অফিসারদেরকে ঘন্টার পর ঘন্টা অবরোধ করে আটকে রেখেছে। আজকে নাকি যাদের নাম ডিলিট হয়ে গেছে, অ্যাডজুডিকেশন হয়েছে, তাই নিয়ে অবরোধ করছে। আজকে এসআইআর প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়া সংবিধান মেনে, আইন মেনে, কোর্টের তত্ত্বাবধানে, সঠিক নিয়ম মেনে হচ্ছে। এই জিহাদিরা কি করছে? আমাদের ভারতবর্ষের আইন প্রশাসন মানছে না। আজকে দেখবেন এই বিধর্মী কিছু আছে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করে সরকারি জিনিসপত্র ভাঙবে, কখনো কখনো সাংবাদিকদের উপর অত্যাচার করবে, হেনস্থা করবে, সাংবাদিক, মহিলা সাংবাদিকদের গায়ে হাত তুলবে এবং ট্রেন ভাঙচুর করবে, আরও ইত্যাদি। সিএ নিয়ে আন্দোলন করবে এবং হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হিন্দুদেরকে হত্যা করবে এবং মুর্শিদাবাদে যে তাণ্ডব চালিয়েছে সেটা আমরা দেখেছেন। এই ভারতবর্ষ হিন্দুদের দেশ ছিল, থাকবে, আছে। কোনো কাঁটাতার দিয়ে আসা মাল এই ভারতবর্ষের পিএম, সিএম, এমএলএ, এমপি নির্বাচন করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। জিহাদিদের কানে ঢুকিয়ে নিন, কোনো কাঁটাতার পার করে কোনো অনুপ্রবেশকারী ভারতবর্ষের গণতন্ত্রের উৎসবে পার্টিসিপেট করতে পারবে না। এই ভারতবর্ষে কে সিএম হবে, কে পিএম হবে, কে এমএলএ, এমপি, কে জনপ্রতিনিধি হবে, তা ঠিক করবে এই ভারতবর্ষের মানুষ। সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক। যারা এরকম উস্কানিমূলক কাজ করছে, এই মোফাক্করুলের জিহাদিদের মতো কাজ, তারা ইতিমধ্যে সাবধান হয়ে যান। পশ্চিমবঙ্গে যোগীরাজ শুরু হচ্ছে, এটা আপনাদেরকে বলে যায়। পশ্চিমবঙ্গে 4টা মেয়ে, ডেটটা মাথায় রেখে দেবেন, পারলে गेरुआ आबिर किने रखबेन। ये भारत कोई भूमि का टुकड़ा नहीं, ये भारत एक जीता जागता राष्ट्र पुरुष है। यह बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है और इसका कंकर कंकर हमारे लिए शंकर है। अगर हम जिएंगे तो इस देश के लिए और मरेंगे तो इस देश के लिए, और मरने के बाद भी गंगा जल में बहते हुई अस्थियों का कोई कान लगा के सुने तो एक ही आवाज आएगी, भारत माता की जय, भारत माता की जय। तो कान खुले শুনে রাখুন এই জিহাদির বাচ্চারা যারা দিন রাত 24 আওয়ার্স 24 ঘন্টা ভারতের ক্ষতি করার চেষ্টা করেন, ভারত মায়ের ক্ষতি করার চেষ্টা করেন, তারা হুঁশিয়ার হয়ে যান। এ ভারত 2014 আগের ভারত না, এটা রামের জামানা। কথাটা মাথায় রাখবেন।